বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিস্তি বলছি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে ছোট্ট একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সে কথাটি হলো, দেখুন, সমস্ত সৃষ্টিরও আগে আল্লাহ কোন রূপে ছিলেন। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে বলে ফেলবো না যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, এমন কথা আমরা বলবো না। কারণ সেটা না বলার মধ্যে সে জ্ঞানটা আমার লাগবে। যেহেতু আমরা ধরেই বলে ফেলি আল্লাহ নিরাকার। খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরতিহি, যে মানব সুরতে আল্লাহ আছে। তাহলে আমি বলবো, যারা এমন কথা বলে যে আল্লাহর আকার নেই, তাদের জন্য আজকের এই আলোচনা। আচ্ছা, তো এখন আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হলো যে আলিফ, একসময় কিন্তু আলিফ থাকে না। আলিফের যে রূপ, এই রূপটা কিন্তু থাকে না। তখন আল্লাহ কিসের রূপে রূপান্তরিত হয়, কিসের রূপ ধারণ করে? আল্লাহ তখন সেই রূপটি ধারণ করে যে আলিফের মাথা যদি বাঁকা করা হয়, তাহলে সেই আলিফ কিন্তু আলিফ থাকে না, সে মিমে পরিণত হয়। সুবহান আল্লাহ। আর বলে ফেলি নিরাকার শব্দের অর্থ কি? নাই, যার কোনো আকার নাই। তাহলে আজকে আমি যদি সৃষ্টির গোড়াতে যাই, সৃষ্টির আগে দেখা যায় আল্লাহ কোন রূপে ছিলেন। যেমন একটি গ্রন্থে বলা হয়েছে, সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনে কি জাত বাসে? তাহলে এই যে একটি কথা, যে আল্লাহ কি বলেছে, তোমরা যদি আমাকে বলো আমার আকার নেই, আর আমি কি বলেছি, কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুরই অভাব নেই। সামাদ শব্দে আলিফ, আল্লাহর কোনো অভাব নেই, তিনি অভাবহীন, তিনি স্বয়ং সম্পূর্ণ। যাই হোক, আজকে আমার কথা হলো, যদি আমরা বুঝে বলি বা না বুঝে বলি যে আল্লাহর আকার নেই, তাহলে কিন্তু আল্লাহ ইখলাস যে সূরাটি, কুল্হু আল্লাহর যে সূরাটি, এই সূরাটি কিন্তু কাটা যাবে। যারা আল্লাহর কোরআনের অক্ষর কেটে দেয়, যারা আল্লাহর কোরআনের ভুল ব্যাখ্যা করে, এবং যারা আল্লাহর কোরআনে দেখা গেছে যে আল্লাহ বুঝাইতে চাইছে একটা, বুঝতেছি আরেকটা, মানুষকে বুঝাইতেছে আরেকটা, তাহলে এর চেয়ে বড় শাস্তি মনে হয় আর নেই। তাই বলবো কি, সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষ সে রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে। আচ্ছা, তো এখন বলবো, মানুষ তো একটা সাধারণ প্রাণী, এই রূপ কেন আল্লাহ ধরবে? দেখেন যে এই পৃথিবীতে যার চক্ষু আছে সে কিন্তু দেখতে পায়, আর রুহানি জগতে সাধনা করে যে কোনো স্থানে গমন করেছে, পাতালে গিয়েছে, সেখানে যদি প্রাণীরা থাকে তা মানুষ রূপে আছে। মতে এখানেও মানুষ রূপে আছে। যে আরশে আজিমে যদি চলে যান, সেখানে যদি কেউ থাকে, সেটাও মানুষ রূপেই আছে। আর আল্লাহ স্বয়ং সর্বময় বিরাজিত, তিনিও যে আছেন, তিনিও কিন্তু এরকমই আছে। তাহলে মিমে যদি আকৃতি ধারণ করে, তাহলে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করে। আলিফে আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ আলো। এখন এই আলো কিন্তু কেউ বক্সে ভরে রাখতে পারবে না, এই আলো কিন্তু বেঁধে রাখার জিনিস নয়। তাহলে এই আলোটা প্রকাশ করে কোথায়? প্রকাশ করতে হলে যেমন আমরা দেখা যায় একটা লাইট কারেন্টের মধ্যে ফিটিং করি, এখানে দুই ধরনের তার লাগে, সুইচ লাগে, হোল্ডার লাগে, বাতি লাগে, এরপরে ফিটিং হয়, এরপরে সুইচ টিপ দিলে বাতি জ্বলে। তাহলে এক জায়গায় কারেন্ট আছে, সেখানে বাতির ব্যবস্থা নেই, সুইচের ব্যবস্থা নেই, হোল্ডারের ব্যবস্থা নেই, তারের ব্যবস্থা নেই, তাহলে কি এটা জ্বলবে? এটা জ্বালাতে হলে কি করতে হবে? এটা জ্বালাতে হলে পাক পাঞ্জাতন লাগবে, 5টা পদার্থ লাগবে, আর একটা মানুষ কিন্তু এই 5 পদার্থেই তৈরি, যাকে বলা হয়
আব আতশ খাক বাত নূর। এই পাঁচের ব্যাখ্যা বহুদূর, সেখানে যাব না। এখন আলোচনা সেটি হলো, দেখেন, পাঁচটা পদার্থে যদি মানুষ হয়, আল্লাহ যদি মহা কারেন্ট হয়ে থাকে, সেই কারেন্ট কিন্তু জ্বালানো যাবে না। তখনই জ্বালানো যাবে যখন দুই ধরনের দুইটা তার, একটা কালো একটা লাল। তেমনি জীব শক্তি এবং পরম শক্তি, এই দুইটি শক্তি মানুষ যখন দেহের মধ্যে আসে, তখনই কিন্তু মানুষ শক্তি পায় এবং ব্রেন খাটায়, বিভিন্ন কিছু করতে পারে। তাহলে আমি বলবো যে এই যে পাক পাঞ্জাতন, পাঁচটা পদার্থ দিয়েই কিন্তু মানব তৈরি এবং দাঁড়িয়ে আছে। তো এখন বিষয় হলো, সেই পাঁচটা পদার্থের মধ্যে যখন আল্লাহ পরম রূপে এসে সেই কারেন্ট রূপে এসে যায়, এবং এটাও আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম। তিনি যখন নিজেকে পবিত্র করবেন এবং সাধনা করবে, তখন তার ভিতরে সেই পরম থেকে তার সেই লাইনে কারেন্ট আসবে, তার ভিতরে আল্লাহ আলোকিত হবে। তখন আল্লাহ শব্দের অর্থ কি? আলো। আর সেই আলো কিন্তু আমি ধরে বেঁধে রাখতে পারবো না। যদি পারতে হয় তাহলে আমার পাক পাঞ্জাতনের সৃষ্টি করতে হয়, এবং সেই পাক পাঞ্জাতন পাঁচটি পদার্থ আগুন, পানি, বাতাস, মাটি দিয়ে দেহ সৃষ্টি হয়েছে, এবং এখানে জ্যাক, এখানেই হোল্ডার, এখানেই তার, এখানেই সুইচ। তখন সেই মানুষটি আলোকিত হয়। আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম সেই আলোকিত। আর আলোকিত কিভাবে হলো? আমি আল্লাহ নিজেই পরম হয়ে, আমি আল্লাহ নিজেই আমার শক্তি নিয়ে, তখন আমি সেই পাক পাঞ্জাতনের তৈরি, সেই পাঁচটা পদার্থের তৈরি, সেই আগুন, পানি, মাটি, নূরের তৈরি। যে মানুষ, এই মানুষের কালবে গিয়ে আমি বসি, আর সেই কালবে বসে আমি যা বলি তাই হয়। সুবহান আল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আমি বলেছিলাম যে একটু ছোট্ট করে আলোচনাটি করব, তবে যতটুকু বলা হয়েছে আপনারা কি বুঝলেন কিনা? তবে কি বুঝলেন তাও জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।